আচ্ছা, ইংরেজি বর্ণমালা দেখলে কি মাঝে মাঝে মনে হয় এটা একটা বিরাট ধাঁধার মতো, মানে কোনো নিয়মকানুনই যেন নেই। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই, নাকি এই আপাত বিশৃঙ্খলার ভেতরেও কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই গোপন সূত্রগুলোই একসাথে খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, যারা ইংরেজি শিখছেন বা শিখেছেন, এই প্রশ্নটা কিন্তু সবার মনেই একবার না একবার এসেছে যে কেন একটা অক্ষরের সাউন্ড এক এক শব্দে এক এক রকম শোনায়। এই যে একটা কমন কনফিউশন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। ব্যাপারটা বুঝতে আসুন একটা খুব সহজ উদাহরণ দেখি। যেমন ধরুন জি লেটারটা, গো বলার সময় আমরা পরিষ্কার গ সাউন্ড করছি, তাই না? কিন্তু যেই আমরা জায়ান্ট বলছি, সেই একই জি পুরোপুরি পাল্টে গিয়ে জ সাউন্ড করছে। অদ্ভুত না? এই ধাঁধাটাই আমরা আজ ভাঙতে চলেছি। তো চলুন শুরু করা যাক রহস্যের প্রথম স্তর দিয়ে, আর সেটা হলো ভাওয়েলস বা স্বরবর্ণ। ইংরেজি উচ্চারণের একটা বিরাট অংশ কিন্তু এই শর্ট আর লং ভাওয়েল সাউন্ডের ধারণার উপর দাঁড়িয়ে আছে। এই দিয়েই শুরু করি। এর কিন্তু দুটো প্রধান সাউন্ড আছে। যেমন অ্যাপল শব্দটাই এর উচ্চারণটা হলো শর্ট, আবার দেখুন কেক শব্দে এটাই হয়ে যাচ্ছে লং, অনেকটা যেন এ তার নিজের নামটাই বলছে। এই একই শর্ট আর লংয়ের ব্যাপারটা কিন্তু ই লেটারের ক্ষেত্রেও একদম সত্যি। এগ শব্দেও উচ্চারণটা কেমন ছোট আর চটজলদি, কিন্তু সি শব্দে দেখুন দুটো ই মিলে একটা লংমা টান দিচ্ছে, মানে লং সাউন্ড তৈরি করছে। এই প্যাটার্নটা আয়ের ক্ষেত্রেও আছে। যেমন সিট শব্দে এর সাউন্ডটা শর্ট, কিন্তু টাইম শব্দে এটাই লং হয়ে যাচ্ছে। এখানে তো দুটো ভাওয়েল সাউন্ড মিলে আয়ের মতো একটা জোড়া সাউন্ড তৈরি করছে। এরপর আসা যাক ওতে। হট শব্দে এর উচ্চারণটা বেশ ছোট, একটা খোলা সাউন্ড, কিন্তু গো শব্দে দেখুন এটা লং হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু ও তার নিজের নামটাই উচ্চারণ করছে। আর সবশেষে ইউ। কাপ শব্দে এটা সাউন্ডটা হলো শর্ট, কিন্তু ইউজ শব্দে এখানে এটা লং। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ইংরেজি প্রত্যেকটা ভাওয়েলেরই কমপক্ষে দুটো প্রধান সাউন্ড আছে, একটা শর্ট আর একটা লং। তো ভাওয়েলের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্সের জগতে ঢোকা যাক। আর এখানকার নিয়মগুলো বিশ্বাস করুন আরও বেশি মজার, কারণ এখানে একটা লেটারের সাউন্ড নির্ভর করে তার পাশে কে বসে আছে তার উপর। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের হার্ড আর সফট সাউন্ডের পার্থক্যটা জানতে হবে। খুবই সোজা। হার্ড সাউন্ড হলো একটা লেটারের স্বাভাবিক বা ডিফল্ট উচ্চারণ, আর সফট সাউন্ড হলো একটা বিকল্প উচ্চারণ, যেটা কিছু বিশেষ সিচুয়েশনে ব্যবহার হয়। আর নিয়মটা কি? খুব সহজ। যখনই সি বা জি এর ঠিক পরে ই, আই বা ওয়াই এই তিনটা লেটারের কোনো একটা আসে, তখনই ওরা সফট হয়ে যায়। যেমন ধরুন ক্যাটের হার্ড ক সাউন্ডটা সিটিতে এসে সফট স হয়ে গেল। ঠিক একইভাবে গোয়ের হার্ড গ সাউন্ড জায়ান্ট শব্দে এসে সফট জ হয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনটা কিন্তু শুধু সি আর জি এর মধ্যেই আটকে নেই। এস লেটারটার কথা ভাবুন তো। সান শব্দে এটার উচ্চারণ একদম স্বাভাবিক স, কিন্তু রোজ শব্দে ওটাই কিন্তু একটা জ সাউন্ডের মতো শোনাচ্ছে। তার মানে পাশের লেটারগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার ইংরেজি ভাষার সম্ভবত সবচেয়ে অদ্ভুত একটা দিক নিয়ে কথা বলা যাক। সেটা হলো সাইলেন্ট লেটার্স বা নীরব অক্ষর, মানে এমন সব অক্ষর যেগুলো শব্দের লেখাই থাকে কিন্তু আমরা উচ্চারণই করি না। একটা একেবারে ক্লাসিক উদাহরণ দিই, নাইট। এখানে কে লেখা আছে ঠিকই, কিন্তু এর কোনো সাউন্ড নেই। শব্দটা শুরুই হচ্ছে এন দিয়ে। এই একই নিয়ম কিন্তু নো বা নাইফ শব্দেও কাজ করে। আরেকটা খুব কমন উদাহরণ হল রাইট। এখানে ডাব্লিউ লেটারটা সাইলেন্ট। নিয়মটা হলো যখনই কোনো শব্দের শুরুতে ডাব্লিউ এর পর আর থাকে, তখন ডাব্লিউর সাউন্ডটা সাধারণত হয় না। যেমন ধরুন রং বা র্যাপ। এবার আমরা এমন কিছু নিয়মের দিকে এগোচ্ছি যেগুলো জানলে হয়তো বেশ অবাকই হতে হয়। মানে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে কয়েকটা লেটার মিলেমিশে এমন একটা সাউন্ড তৈরি করে যা একদমই অপ্রত্যাশিত। যেমন এই শব্দটা দেখুন, নেশন।
এখানে একটা টি আছে তাই না, কিন্তু এর উচ্চারণ কি আমরা টয়ের মতো করি? একদমই না। আসল ব্যাপারটা এখানেই। নেশন শব্দে টি আর আই একসাথে মিলে একটা শ সাউন্ড তৈরি করছে। আর ঠিক এই কারণেই কিন্তু অ্যাকশন বা ইনফরমেশনের মতো শব্দগুলোর শেষেও আমরা শন উচ্চারণ করি। এটা কিন্তু দারুণ একটা প্যাটার্ন। এই ধরনের অপ্রত্যাশিত পরিবর্তন কিন্তু এক্স লেটারের ক্ষেত্রেও দেখা যায়। বক্স শব্দের শেষে এটা ক্সের মতো সাউন্ড করে, কিন্তু এক্সাম শব্দে দেখুন ওটাই আবার গজের মতো শোনাচ্ছে। ভাবুন তো, একই লেটার কিন্তু দুটো একদম আলাদা সাউন্ড। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? আমরা যা যা দেখলাম তাতে এটা কিন্তু পরিষ্কার যে ইংরেজি উচ্চারণকে বাইরে থেকে যতটা এলোমেলো বা বিশৃঙ্খল মনে হয় আসলে ততটা নয়। এর পেছনেও কিন্তু বেশ কিছু নির্দিষ্ট নিয়ম আর প্যাটার্ন কাজ করে। যদি সংক্ষেপে বলি তাহলে মূল বিষয়গুলো হলো ভাওয়েলগুলোর শর্ট আর লং সাউন্ড আছে। কিছু লেটার যেমন ই, আই, ওয়াই তাদের পাশের ব্যঞ্জনবর্ণের সাউন্ড পাল্টে দিতে পারে। কিছু লেটার আবার লেখায় থাকলেও উচ্চারণে একেবারেই সাইলেন্ট থাকে। আর কিছু লেটার কম্বিনেশন মিলে একদম নতুন সাউন্ড তৈরি করে, যেমন TION, টেশন। এই প্যাটার্নগুলো জানা থাকলে কিন্তু অনেক শব্দের উচ্চারণে অনেক সহজ হয়ে যায়। তো এই নিয়মগুলো জানার পর ইংরেজি ভাষার দিকে তাকালে এর এলোমেলো ভাবের পেছনের যুক্তিটা এখন হয়তো অনেকটাই স্পষ্ট, তাই না? এখন বরং এটা ভেবে দেখা যেতে পারে এমন আর কি কি ইংরেজি শব্দ আছে যেগুলোর উচ্চারণ এই নিয়মগুলো জানার পর এখন অনেক বেশি লজিক্যাল মনে হচ্ছে।